সাহস পাইতো ওরা হচ্ছে এখন বুঝতে পারছি। আগামী সপ্তাহে কি ক্লাস আর থাকবে? না, ওই যে আমাদের তো শিডিউল করা ক্লাস। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম যে এটা হয়েছে, এই ডাটাবেস সবাই ক্রিয়েট করতে পারছেন? হ্যাঁ, চঞ্চল চৌধুরী কি অবস্থা? হ্যাঁ, 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 ওইটা লেখার দরকার নেই, তোমার ডাটাবেস এই যে এই যে স্কুল কমনটা আছে না, এই যে ডাটাবেস আছে না, হ্যাঁ, এই যে ডাটাবেস, এখানে লেখেন যে ক্রিয়েট ডাটাবেস, তাহলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে বেশি সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই ডাটাবেসের আন্ডারে যখন অনেকগুলো টেবিল থাকবে, আচ্ছা, ডাটাবেসটা জানি কি, দ্য কম্বিনেশন অফ ডাটা। হ্যাঁ, যে অনেকগুলো ডাটা থাকবে, তার জন্য ওইটার উপর বেস করে যে ডাটাটা ইয়াটা হয়, স্ট্রাকচারটা দাঁড়ায়, বা স্কিমাগুলো হয়, বা পুরো সিস্টেমটা যেটা হয় সেটাকে বলা হয় ডাটাবেস। ডাটাবেস অনেকগুলো থাকতে পারে একটা অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, একটা ডাটাবেস যে একটা অ্যাপ্লিকেশনের জন্য থাকবে সেরকম না, ডাটাবেসে অনেকগুলো থাকতে পারে। এই ডাটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল ইনফরমেশন থাকবে, স্কিমা থাকবে, বিভিন্ন ধরনের প্রসিডিওর থাকতে পারে। প্রসিডিওর সম্বন্ধে আইডিয়া আছে কি? প্রসিডিওর, ট্রিগার, এগুলা? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাহলে ওটা আচ্ছা, আমি টার্মগুলো বলে যাই, পরে একটু মানে টার্মগুলো বললে হয় কি, পরবর্তীতে কখনো এই কাজ করতে সুবিধা হবে যেগুলো আবার কি জিনিস। ট্রিগারটা হচ্ছে যে আমি যে ফ্যানের সুইচ এটা ধরে টানলাম না কিছুক্ষণ ধরে, এই ইয়াটা, এই বাটনটা ধরে, ইয়াটা ধরে, এটা ধরে টানলাম, এটা হচ্ছে ট্রিগার করা, ট্রিগার। হ্যাঁ, আপনি যখন হাত ঘুরান না, হাত হাত ইয়া করেন, কোনো জিনিস মুভ করলে ব্রেন থেকে একটা ট্রিগার ইয়া করে, একটা ট্রিগার হয়। ব্রেনে যে নিউরন আছে ওইখান থেকে ট্রিগার হয়, তারপরে সে হাতটা মুভ করতেছে। ওই ট্রিগারটা যদি বন্ধ হয়ে যায় ওই হাতের জন্য, তখন আর হাত কাজ করতে পারবে না। প্রত্যেকটা জিনিস হয়েছে ব্রেন থেকে কন্ট্রোল হয়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে যে ট্রিগারটা হচ্ছে সেম জিনিস, যে কোনো কিছু করা, সেটা হচ্ছে ট্রিগার। আচ্ছা, প্রসিডিওরটা হয়েছে কি, অনেকগুলা, আমরা যখন অনেক কিছু, যেরকম একটা প্রোগ্রাম লিখি না, ডাটাবেসে অনেকগুলা ইয়া করা যায়, এই এই অনেকগুলা কাজ করা যায়। ঠিক, তার আগে একটু বলি, ভিউটা হয়েছে লাইক এ টেবিল। আপনারা সার্চ দিবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেবিল অ্যান্ড ভিউ। টেবিলটা হচ্ছে রিয়েল ডাটাগুলো থাকে, আর ভিউটা হচ্ছে যে কি, ওই রাতে ঘুমায় স্বপ্ন দেখেন না, স্বপ্ন, যে আপনি কিং হয়ে গেছেন, ছেঁড়া কাঁথায় কখনো কি ছেঁড়া কাঁথায় শুয়ে ঘুমাচ্ছেন। এগুলো হচ্ছে যে এই স্বপ্নের মতো। ভিউটা হচ্ছে স্বপ্ন, ভিউ ভিউ করা, কোনো কিছু দেখা আর কি, ইমাজিনেশন, ইমাজিন করা। হুম? এই কারণে টেবিলটা হচ্ছে রিয়েলিস্টিক। আপনি যা কাজ করবেন টেবিলে, সেটার ইমাজিনারি একটা কম্বিনেশন হয় ভিউতে। ভিউ কি করে, ভিউটা মূলত আমরা কি করি অনেক কাজে, যে কতগুলো টেবিলের কম্বিনেশন করে একটা ভিউ বানাই। কি জন্য বানাই? দেখা গেলো যে আপনি যখন, আমি রিয়েল এক্সাম্পল গুলো দিই, আপনি যখন এই ব্যাংকে ট্রানজাকশন করেন না, বারবার নক করেন, বারবার নক করেন, এই মনে করেন যে ৩-৪ বার করে পিন, ৩ বারের উপর দিলে তো ওটা ব্লক করে হয়ে যায়। এখন মনে করেন ট্রানজাকশন করতেছেন, আপনার মনে করেন যে অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে রাখছে, মনে করেন যে আপনার ক্রেডিট কার্ডে যে ২ লাখ টাকা, আপনি
আপনি 20,000 20,000 20,000 করে উঠে দিয়ে আছেন, এই যে বারবার নক করতেছেন না, তাহলে কোনো একটা ডাটা টেবিল ওটাকে হিট করতেছে, কোনো একটা টেবিল ওটা হিট করতেছে। তোমার নাম জানি কি? আচ্ছা, মাইন্ড করো না ভাই, হাতটা নিচে নামাও, ওটাতে ঘুম আসে। আর সবচেয়ে ভালো হয় যদি এইভাবে বসে স্ট্রেট বসে থাকতে পারো। হ্যাঁ, মানে প্রোগ্রামিং ক্লাসটা না খুব বোরিং, আমার নিজেরই বোর লাগে, আমারই ঘুম আসতেছে, তোমার তো ঘুম আসবে তার আগে পড়া দিচ্ছে, তাই আমার ঝিমানি আসতেছে। মাইন্ড করো না, একটু ফ্রিলি বললাম আর কি। মানে তখন দেখবা যে বুঝতে মানে কথা হলো 5 মিনিট শুনতেছো না, এই 6 মিনিটের বেলায় তুমি না আর শুনতেছো না কিছু, শুধু তো আমার দিকেই তাকায় আছো। এখন মনে হয় তোমরা তো অল্প ছেলেবেলে, তার জন্য এটা খেয়াল করা যায়, বেশি ছেলেবেলে হলে এত খেয়াল করতাম না। এবং বেশি ছেলেবেলের মনে করো যে 5টার যদি প্রবলেম হয়, প্রবলেম সলভ করতে করতে আমার সারাদিন চলে যায়। ঠিক আছে, তার জন্য একটু অল্প ছেলেবেলে হলে সুবিধা হয়, ভালো গাইড দেওয়া যায়। আর এই অল্প ছেলেবেলের ভিতরে কিছু ছেলেবেলে, সব ছেলেবেলে যাতে ভালো করতে পারে সেটা করতে পারে, এমন না যে এটা প্রোগ্রামারই হইতে হবে। আমি তো কাজ করতে করতে অনেক সময় এমন একটা হইলো যে আপনি একটা টিম লিডার হইলেন, এখন টিমের আন্ডারে কি প্রোগ্রামার আছে, ডাটাবেস ডিজাইনার আছে, আর্কিটেকচার আছে, আর টিম লিডার আছে, মানে মনে করলাম যা আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ছেলেপেলে আছে। যেহেতু আপনার প্রোগ্রামিং একটা বেসিক নলেজ আছে, তার জন্য আপনি তাকে লিড করতে পারবেন। লিড করা কিন্তু অত সহজ না। লিড করতে গেলে ওই ছেলেটাকে ওকে বুঝতে হবে, ও কি কাজ করে, ও যে কাজটা ডেলিভারি দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা যদি বুঝতে না পারেন, সে ডেলিভারি দিচ্ছে ঠিক মতো, আপনি বলতেছেন তো মেয়ে হয়েছে নাকি এটা ঠিক মতো, তখন কিছুদিন পরে আপনার লিডিং ইয়াটা থাকবে না, কারণ সে তো ঠিক মতো ডেলিভারি দিয়ে যাচ্ছে, সে কোনো একজন বুঝতেছে সে ঠিক মতো ডেলিভারি দিচ্ছে, আপনাকে সরাই দিবে তখন। মানে এমন না যে সবকিছু জানতে হবে। হ্যাঁ, শেখ হাসিনা কি সব জানে? জানে না, কিন্তু সে লিড করতে পারে। আমি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বুঝাচ্ছি, এমন না যে আমি আওয়ামী লীগ জামাত বা বিএনপি করি, এরকম না। মানে ইয়া থেকে বুঝাচ্ছি। ও জুম চালাইছি, এত তাড়াতাড়ি 40 মিনিট? উফ, এই আরেকটা। নিউ মিটিং আর একবার হবে বা অন্য সিস্টেমও থাকতে পারে, আমাদের এখানে করে আচ্ছা স্কাইপ শেয়ার দিলে ভালো লাগে। হ্যাঁ, স্কাইপে যদি স্ক্রিন শেয়ার দেওয়া যায় তাহলে স্যার মনে হয় না এই যে স্কাইপে এটা জুম আছে। আচ্ছা ভাই এই ঘটনা ওই রিটার্ন টু মিটিং ভাই, রিটার্ন টু মিটিং স্যার স্কাইপে তো বারবার ভিডিও ক্রিয়েট করা লাগে না, একটা গ্রুপ থাকলো স্কাইপে তোমরা একটু করে যেমন আমাদের হচ্ছে ভিডিও না সমস্যাটা হয় স্কাইপেতে, সমস্যা হয় যে সাউন্ড দিয়ে সমস্যা হয়, আবার এই স্ক্রিপ্টটা অনেক হেভি, অনেক আর স্কাইপে আর বেশি। ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন? না পুরো নেই এর মামুন আচ্ছা। এর আমার মেসেজ দিলে তো কি 40 মিনিট ভাই আপনারা দুজনে কি কানেক্টেড হয়েছেন? রিকানেক্ট করলাম ও যে। গুড 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 ফাইন আচ্ছা যাক, মাঝখানে মনে হয় ছিলেন না, তাই না? ছিল, রিকানেক্ট করছি যে তার জন্য বুঝতে পারিনি। আচ্ছা যে আচ্ছা এখন একটু কোডিং এ আসে, এই ডাটাবেসে কি বলতেছিলাম, ভিউ পড়াতে পড়াতে অন্যদিকে চলে গেছি। ভিউ, আচ্ছা ভিউর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ভিউটা খুবই মজার একটা জিনিস। হুম, ভিউটা মজার জিনিস কি, মনে করেন যে এই যে মনে করেন ডাটা আপনি বারবার ব্যাংকিং এর একটা ইয়ে করতেছেন, এখন টেবিলটা কি হিট করলে হয় কি, টেবিলটা বিভিন্ন এন্টিটির সাথে, এন্টিটি অবজেক্ট সম্বন্ধে ধারণা আছে ভাই? এই যে পরে দেখলে আরেকটা চলে আসছে, একটার সাথে আরেকটা চলে আসছে। হ্যাঁ, অবজেক্ট কি জিনিস? ডাটার মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অবজেক্ট। ডাটার মধ্যে যেগুলো থাকে, আচ্ছা আমি সহজ করে দিই, আর প্রশ্ন করে না, আপনার প্রত্যেকটা একটা অবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, আপনার যে যেগুলা ইয়াগুলো আছে, হাত পা বিভিন্ন যেগুলো হচ্ছে এক একটা এই অ্যাট্রিবিউট প্রপার্টি। হ্যাঁ, আরো ইয়া আছে, মানে অবজেক্ট আছে যে মনে করেন যে এই পেন, এই সহজে সেই কলম, কলমটা আসলে কি অবজেক্ট না, একটা বস্তু, যদি বাংলায় বলি এটা। আর যে কোনো জিনিস যখন করবেন না, চেষ্টা করবেন এটা বাংলাটা ধরার জন্য, বাংলাটা ধরার জন্য। আমরা ইংলিশে করবো, ইংলিশে সহজ, কিন্তু বাংলাটা ধরলে কি অনেক সময় এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। এই যে মনে করেন এটা একটা অবজেক্ট, এটা একটা প্রপার্টি আছে না, এটা কালো, এটার বডি কি, স্ট্রাকচার কেমন, এটা ক্যাপ আছে কিনা, এই এক একটা প্রপার্টি আছে না। এই কলম, এই কলমের ভিতরে আবার ডিস্টিংগুইশ করা যায় আরেকটা কলম আছে, ওটা আবার কালার একরকম, ডিজাইন আরেক রকম।
এইসব ব্যাপারগুলো আছে, যাক এগুলো আরো ইয়ে আছে, এগুলো জাস্ট একটু হালকা হালকা সব ব্যাপারে একটু ইয়ে করে যাচ্ছি। প্রোগ্রামার হতে গেলে, কাজ করতে গেলে এগুলো সবকিছু মোটামুটি জানা লাগবে। আপনি কিছু কোডিং নিয়ে কাজ করলে ডাটাবেস সম্বন্ধে আপনার একটা আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, নাহলে মনে করেন যে ওই ডাটাবেস থেকে একজন কাজ করে এটা যখন আপ করে দিবে, তখন আপনি বুঝতেছেন না সে বলছে যে এটা আমি ইয়ে করে দিচ্ছি, এটা দেখেন, তখন আপনি বুঝতেছেন না সেই টার্মটা আসলে কি করছে, কি ইউজ করছে, সেটাই আমি বুঝতেছি না। সে এত ডিসক্রাইব করতে যাবে না খুব ক্লোজ রিলেশন না থাকলে, কারণ অনেক বড় টিম নিয়ে কাজ করা হয় এখানে, বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোকজন কাজ করে। তো ওর সময় নাই আসলে আপনাকে এত বুঝানো, আপনি ও বলে দিয়েছে আপনি এখন বুঝে কাজ করেন, ঠিক আছে। আচ্ছা, ভিউটা হয়েছে যে এখন মনে করেন যে এই যে মনে করেন আপনি বারবার একটা টেবিলে হিট করতেছেন, তো টেবিলটা বারবার হিট করতে করতে টেবিলটা ভারী ইয়ে হয়ে যাচ্ছে, ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে হ্যাং করে। তার জন্য হয় কি, একই রকমের ডাটা যেটা যদি বারবার ইয়া করা লাগে, প্রোগ্রামাররা বা ডাটাবেস ডিজাইনাররা বা সাধারণত আর্কিটেকচার যারা আছে, আর্কিটেক্ট ডিজাইনার যারা আছে, তারা কি করে এইগুলোর উপর অ্যাজাম্পশন করে এগুলোর একটা ভিউ বানায় যে এই জিনিসটা আমার বারবার লাগতে পারে, এটার জন্য টেবিলকে ইন্টারাপ্ট করার দরকার নেই, এটার জন্য আমি একটা ভিউ বানায় রাখলাম, ওই ভিউটাকে সবাই ইন্টারাপ্ট করে। মনে করেন যে আপনি এই ডাটাটা বারবার লাগতেছে, তখন ওইটার উপরে মানে এই ধরনের ডাটাগুলো নিয়ে একটা ভিউ বানানো হয় ওই ভিউ থেকে। আর ভিউটা এমন না যে ভিউতে আপনি ইনসার্ট করতে পারবেন, হ্যাঁ। ভিউ এবং টেবিলের মধ্যে পার্থক্য আছে। টেবিলে কোনো ডাটা মানে মডিফাই করলে সাথে সাথে এটা ভিউতে চেঞ্জ হয়ে যায়, এটা একটা ভার্চুয়াল একটা টেবিলের মতো কাজ করে, হ্যাঁ। তো এখান থেকে আপনি ভিউতে সিলেক্ট টিলেক্ট সবই করতে পারবেন, ইয়া করতে পারবেন, কিন্তু ডাটা রেকর্ড ডিলিট ইনসার্ট সবকিছু টেবিলে করতে হবে। টেবিলে কাজ করলেই অটোমেটিক্যালি ভিউতে হিট করবে। আচ্ছা, এখন প্রসিডিউরটা হয়েছে ওইরকমই যে আমি অনেকগুলা কাজ, এক একটা ফাংশন এক এক রকম, অনেক সময় মনে হবে যে এটা মধ্যে একই রকম কাজ করতেছে। এখন আমার যখন যেটা দরকার হয় আমি তখন সেটাকে পিক করে কাজ করব। বিভিন্ন জিনিস সম্বন্ধে ধারণা থাকবে, আইডিয়া থাকবে, অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে না, ঘুম আসতেছে। আচ্ছা, আহ, মানে প্রসিডিউরটা হচ্ছে কি, আমি বিভিন্ন ধরনের ইয়া করে রাখবো, কাজ করে রাখবো। ওই কাজ করে রাখলে তখন হচ্ছে প্রসিডিউরটা চালাইলে ওই কাজগুলো এক্সিকিউট হয়। মানে প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম বা কোড লিখে রাখা, এই জিনিসটা আমার লাগতে পারে, তখন ওই প্রসিডিউরকে কল করে কাজ করা হয়। এগুলো হচ্ছে প্রোগ্রামের ডাটাবেসের ভিতরে অনেকগুলো কাজ করা যায়, কাজ করা হয়। এটা ওই যে আমার এটা আছে ওরাকল ডাটাবেস, এখানে অনেক সুন্দর সুন্দর কোড লেখা যায়। এখানেও লেখা যায় ভিউ, ভিউ ক্রিয়েট করা যায়। আমি যদি সময় থাকে কোনো এক সময় ভিউ টিউ ক্রিয়েট করে দেখাবো না। আচ্ছা, আপাতত আমাদের ইয়েগুলো করি। আচ্ছা, ডাটাবেস যখন ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা ডাটাবেসের কানেকশনটা দেখবো, ডাটাবেসে ঠিক মতো কানেকশন পাইছি কিনা। এতগুলো অ্যাপ্লিকেশন আমার টাকা ছিল। এখন আমরা কোডে চলে আসি। তো একটা ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, কি জানি একটা জিনিস মিস্টেক হয়েছিল না, ফ্রম কোথায় গেল, এটা এটা করছে, এটা বলে দিই পরে আবার মানে কিছু প্রশ্ন আসবে, এটা কি হলো। এইখানে সেমিকোলন না দিলে কাজ করে, হ্যাঁ? আপনারা এইখানেও সেমিকোলন দিয়েন। এখানে যে বলছিলেন ফ্রম এর স্পেলিং মিস্টেক আছে, সে কি খেয়াল করছেন ফ্রম এর স্পেলিং মিস্টেক নাই? আচ্ছা, অনলাইনে যারা আছে, আপার কেস আর লোয়ার কেসে প্রবলেম, হ্যাঁ হ্যাঁ, আপার কেস লোয়ার কেসে কি প্রবলেম হবে? না না আপার কেস না, সমস্যা নেই। যেটা করবেন আপনারা এটা ঠিক রাখবেন, আর এগুলো কোনো সমস্যা না। তবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সবকিছু কাজ করবেন। যারা অনলাইনে আছেন ভাই, আপনারা দুজন এখানে টেবিলের এই যে বানানে স্পেলিং এর সমস্যা না, হ্যাঁ। এই যে ফ্রম, সমস্যাটা হচ্ছে এটার আন্ডার কোনো টেবিল নাই, ঠিক আছে। যদি টেবিল থাকে তখন আর সমস্যা করবে না। এটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম কুষ্টিয়া, এটা একটা ডাটাবেস নেই। এই ডাটাবেসের আন্ডারে যা আছে সেগুলো সিলেক্ট করতে বসি, এখন তার ভিতরে কিছুই নাই। জি স্যার। আচ্ছা, এখন আসেন, আমরা তো এর আগে আরো কিছু কাজ টাজ করে ফেলছিলাম। আচ্ছা, একটা নতুন করে একটা পেজ ক্রিয়েট করেন। আমরা সাধারণত চেষ্টা করব কোডিং গুলাকে একটু স্ট্যান্ডার্ড মানে করার জন্য, যে কনফিগার, এখন একটু কনফিগার ডাটাবেসের কনফিগার নিয়ে কাজ করব। তার জন্য চেষ্টা করব যে তাহলে কনফিগার নিয়ে কাজ করব যেহেতু, তাহলে এটার নাম কনফিগ দিই বা কনফিগার দিই।
সাধারণত দেখবেন অনেক যারা এগুলো কাজ করতে করতে হয়ে যাবে, ভালো ভালো ডেভেলপার, ভালো ভালো সফটওয়্যার কোম্পানিতে যখন কাজ করবেন তখন এই নামগুলা, নামের প্যাটার্ন গুলা শুনতে শুনতে আপনি চলে আসবে। এগুলো নিয়ে খুব খুব মানে খুব বিরক্ত, খুব কষ্ট পাওয়ার কোনো দরকার নাই যে খুব কঠিন, খুব সমস্যা হচ্ছে এইরকম ব্যাপার না। এগুলো আজকে কাজ করতেছেন, কনফিগ শুনলেন, আরেকদিন আবার আরেকজনের কাছ থেকে শুনবেন, আস্তে আস্তে এগুলো মেমোরির ভিতরে ঢুকে যাবে। যখন ওই যে গান শুনেন না, ছাইয়া ছাইয়া ছাইয়া, এটা কি একদিনে হয়? যখন বারবার গাই, গানটা ভালো লাগছে তো এবার শুনি, ওই ছাইয়া ছাইয়া এখন মনে করেন বাথরুমে গেলেও বাজে, ঘুমের ভিতরেও বাজে। এই ব্যাপারগুলো যখন কাজ করবেন করবেন কনফিগ করতে 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 যে কাজ করতে, তখন এগুলো নিয়ে কোনো ওয়ারিড হওয়ার দরকার নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, যেটা হচ্ছে যে আপনারা প্র্যাকটিসটা কন্টিনিউশন করবেন, যেটা করবেন মোটামুটি প্র্যাকটিসের উপর থাকবেন, তাহলে ওটা চলে আসবে। এটা নিয়ে মুখস্থ করতে হবে না যে কনফিগ.পিএইচপি এরকম ধরনের কোনো ধরনের মেমোরাইজেশন করতে হবে না। মেমোরিতে অটোমেটিক্যালি আসবে। যে কোনো জিনিস গানের মতো করে মুখস্থ করবেন, বা যেটা আপনাকে মনে হয় যে এটা এরকম আমার কাছে এই জিনিসটা ভালো লাগবে, ওইটাতে ওইটাতে চেষ্টা করবেন ওই জিনিসে কনভার্ট করে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে জিনিসগুলো মনে থাকবে। কনফিগ.পিএইচপি পেজ ক্রিয়েট হলো না? আচ্ছা, পেজ পেজ ক্রিয়েট হয়েছে কিনা এটা একটু চেক করে নিই না। এটা কিভাবে জানে চেক করবো পেজটা ক্রিয়েট হয়েছে কিনা? ফোল্ডার নেম, রাইট, প্লাস config ডট পিএইচপি না? হ্যাঁ, পেজটা ক্রিয়েট হয়েছে না? এখন এই বোঝা যাচ্ছে? ইয়া, তুমি অনেক কষ্ট করে আসো সাভার থেকে, তোমার কোনো স্পেশাল ক্রিয়েটেড CREA। আছে। আছে। আচ্ছা, এটা যেহেতু পেজটা ক্রিয়েট হয়েছে দেখলাম আর কি, আমরা ডাটাবেজের কানেকশনটা চেক করব। এটা এইগুলা একটু কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। ডিফাইন এগুলো কোনো কিছুই মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। তার জন্য বলছি যে সবসময় টাইপিং প্র্যাকটিসটা থাকা লাগবে, যে শর্টকাট না খোঁজার জন্য। হ্যাঁ, ডিফাইন সার্ভার নেম। আমাদের সার্ভার কি লোকাল হোস্ট না? এই নামটা আমার ইউজার ডিফাইন। হ্যাঁ, এটা যে ভেরিয়েবল নেম, এটা এটার ভিতর থাকবে। হ্যাঁ, অল্প ছোট ছোট টাইপ তো আমি নোটপ্যাডি করি তো, নাকি নোটপ্যাড ক্লাস দিছিলাম মাঝে অন্য পিছনে দিছিলাম। আমি নোটপ্যাডি করি আর কি, কম কম যেগুলো করি। আচ্ছা, এটা সবাই টাইপ করে ফেলেন। লাইট অফ করে দিন।
কানেকশনে ধীরে ধীরে মনে পাওয়া না কেন স্যার? কারণ ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। লিখছেন সবাই? সময় লাগবে? সময় লাগবে। বা যারা অনলাইন আছেন তারা লিখছেন? মেহেদী হাসান লিখছেন? লেখা শেষ? আচ্ছা লেখেন। দেখতেছেন তো না? ও বিদ্যুৎ নাই তাই দেখতেছেন না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা এটা বলি, এই জিনিসটা হচ্ছে আহ, এগুলো হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ, ডিফাইনটা এগুলো মোটামুটি কপি পেস্টই থাকে। এই যে ডিফাইনটা হচ্ছে কিওয়ার্ড, এই যে ডিফাইনটা ডিফাইন, আর এটা হচ্ছে যে ইউজার ভেরিয়েবল, আপনি যে নামই দেন। হ্যাঁ, সাধারণত আমরা এইভাবে করি, সার্ভার নেম, এই যে লোকাল হোস্ট যে সার্ভার নামটা হবে তার। আপনি যখন মনে করেন যে অনেক বড় সার্ভারের কাজ করবেন তখন সার্ভারের আইপি বা সার্ভারের ইয়াটা দিবেন। এখানে 127.0.0.1 দিলে হবে, এটার আইপি হচ্ছে 127.0.0.1। আচ্ছা, এটা অনেক সময় মনে হয় যে একটু কনফিউশন হয়ে যায়। তাহলে কি আমরা লোকাল হোস্টে যাবো, লোকাল হোস্টে গেমটা ইউজ করবো? হ্যাঁ, তো আপনি ডিফাইনটা বললেন, তাহলে লোকাল হোস্টে যাকে আমরা ডিবি সার্ভার ইউজ করবো? হ্যাঁ যে সার্ভারটা, হ্যাঁ ডিপ সার্ভারটা, স্যার এটা কি আপনার সামনে ডিফাইন করলেন যে ওইটা জায়গায় এইটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভেরিয়েবলটা, এটা ভেরিয়েবল, এটা হচ্ছে লোকাল হোস্ট, হচ্ছে আমার লোকাল সার্ভার নাম হচ্ছে লোকাল হোস্ট। আর যখন আপনি যখন বড় সার্ভারে কাজ করবেন তখন সার্ভারের নামটা দিয়ে দিবেন, হ্যাঁ ডিবি সার্ভার। এটা এখন আমি কি ডাটাবেসের সাথে কানেক্ট করছি, তাহলে ডাটাবেস সার্ভারটা, ঠিক আছে? এটা আমরা ইনফরমেশন দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ এইটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এইটা চেঞ্জ করা যাবে না। লোকাল হোস্ট যেখানে যে সার্ভার থাকবে সেটা, এই ভেরিয়েবলটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিবেন। রুট হয়েছে যে এখানে ইউজার আছে, আমি রুট দিছি এখানে, মানে বাই ডিফল্ট যা ছিল তাই দিছি, এটা সাধারণত রুটই থাকে, ইয়াটা রুট থাকে। আর ডিবির কোনো পাসওয়ার্ড দেই নেই, আপনারা দিবেন না আপাতত, আমরা এত হাই লেভেল সিকিউরিটি নিয়ে কাজ করতেছি না, এখানে পাসওয়ার্ড দরকার। আর ডাটাবেস নেম, যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেই ডাটাবেস নেমটা এখানে দিবেন। আমরা যে ডাটাবেস ক্রিয়েট করছি সেটার নাম ছিল, আপনারা কি করবেন, এটা লিখবেন না, এই জায়গাটা একটু লিখবেন না, এই জায়গাটা একটু কপি পেস্ট করবেন, কারণ হচ্ছে যে নামের বানান লিখতে যায় খুব ভোগান্তি হয়, পরে কোথায় যে ভুল করছি খুঁজে পাই না। জাস্ট কপি পেস্ট। এখন কপি পেস্ট করতে চাই আবার এখানে একটা স্পেস দিয়েন না, এগুলো খুব খেয়াল করবেন, হ্যাঁ। পানি পানি পড়ে আছে। এখানে আছে, পানি আছে। পানি দিয়ে আসি, পানি করে। না, সেখানে আছে। আমাদের রেফারেন্সের মেসেজ উঠছে, মেসেজের অবস্থা কত ভালো মনে হচ্ছে। আরে অনেক ভালো। ঠিক আছে। আগের ম্যাচ না ম্যাচ ছিল না, আমরা হ্যাঁ। উপরে দেখছিলাম 6 তলা থেকে 4 তলা দেখছিলাম, স্যার এত বৃষ্টির ভিতরে উপরে দেখছিলাম। আমাদের পোশাক আশাক গুলো স্যার আপনি দেখছেনই। পোশাক আশাক গুলো সব আছে, ঠিক আছে। পাঁচটা দিলাম, দিয়েছি। তো 6 তলা লেখা শেষ হলে আমার একটু বই দেন, হ্যাঁ লেখা শেষ হলে বই দেন, তাহলে আমি বুঝে দিচ্ছি। Yes, sir.
এই যে আরো আছে, এখানে 6 জন আছে, আপনারা 2 জন আছেন অনলাইনে। আচ্ছা, ওই যে আরেকজন ছিল আপু, উনি দুটা মেয়ে না, দুজনে করে ওই বলো তিনজন। আচ্ছা, ফাঁকে আর একটু বলে নি, প্রোগ্রামিংটা মেয়ে ছেলেরা মাইন্ড করেন না, প্রোগ্রামিংটা মেয়েদের জন্য খুবই ভালো। এটা ভালো এই সেন্সে যে অনেকের বাসা বাহিরে পারমিশনটা একটু কম থাকে। হ্যাঁ হ্যাঁ, জুম করুন, দেখা যায় না, এদিকে এই লাইটের কারণে সমস্যা হচ্ছে। এখন ঠিক আছে না? আচ্ছা, মেয়েদের জন্য সুবিধা এই সেন্সে যে অনেকের বাসার একটা রেস্ট্রিকশন থাকে যে চাকরি করতে দিবে না বা বাসার বাইরে কাজের একটা সমস্যা ইয়া থাকে। তার পাশাপাশি এটা যদি প্রোগ্রামিংটা শেখা থাকে অনেক সময় অনলাইনে সাপোর্ট দেওয়া যায়, অনলাইনে কাজ করা যায়। অনেকেই কাজ করে, আমাদের সাথে এক মেয়ে ছিল অনেকদিন ধরে আউটসোর্সিং এর কাজ, মানে বাসা থেকে অফিস করছে। প্রোগ্রামিং এর জন্য বাসায় অফিস দরকার নাই, বাসা থেকে সাপোর্ট দেওয়া যায়। তার জন্য এটা মেয়েরা খুব সিরিয়াসলি নিতে পারে আর কি। আপনাদের কম্পিউটারের কাজ খুব কম করা হয়। এইটা এই যে এত এটা টাইপ করতে এত সময় লাগার কথা না। ওই যে অনলাইনে একজন আছে, উনি অলরেডি টাইপ করে বসে আছে। না না, কম্পিউটার শুধু দিয়ে দিত, টাইপ করছে। স্যার ডিফাইনের পরে আমাদের ভেরিয়েবলটা নিচ্ছি, এটা আমাদের যোগাযোগ প্রমাণগুলো পাবো না? না না, এটা তো ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন আপনি যে কোনো জিনিস নিতে পারেন। প্রশ্ন করতেছে জি বলেন। আপনি বাকিগুলোর দিকে তাকায়েন না, এটাতে থাকেন, ওগুলো আগের ক্লাসের। আমরা এখানে কোনোটার সাথেই কানেক্ট করবো না। কমপ্লিট সবাই? আচ্ছা আমি বলি তাহলে। এটা হচ্ছে এটা তো সার্ভার, সার্ভার নেম। এটা হচ্ছে ডাটাবেজের, এটা হচ্ছে যে ডাটাবেজের সার্ভার, যে সার্ভারের ডাটাবেজ আছে ওটা সার্ভারের নেম। এটা হচ্ছে ডাটাবেজের ইউজার। হ্যাঁ, তারপরে ওটার পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি থাকে এখানে পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ড না থাকলে পাসওয়ার্ডের দরকার নেই। আর আমরা যে ডাটাবেসটা নিয়ে ক্রিয়েট করলাম সেটা ডাটাবেজের নাম হয়েছে এইটা। আমরা কিছুক্ষণ আগে একটা ডাটাবেস ক্রিয়েট করে আসছি। আচ্ছা, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এটা আপনি যে কোনো এইটা ভেরিয়েবলের নামটা সিইউএন দেওয়া হয়েছে, কানেক্ট বা কানেকশন।
মানে স্ট্যাটাসটা চেক করার জন্য যে মাই সিকিউএল আই কানেক্ট। এখন এটা কি, এই কমান্ডটা দিয়ে আমি কি করতেছি, ডাটাবেসের সাথে কানেক্ট করতেছি কিভাবে, ডাটাবেসকে বলছি ভাই আমি তোমাকে একটা রিকোয়েস্ট করলাম, আমি একটা রিকোয়েস্ট করলাম কোন ডাটাবেসকে, যার সার্ভার হচ্ছে লোকাল হোস্ট এবং যার ইউজার হচ্ছে রুট এবং যার পাসওয়ার্ড হচ্ছে এটা ব্ল্যাঙ্ক এবং তার ডাটাবেসটার নেম হচ্ছে কুষ্টিয়া। এখন সে আমাকে কি করলো, ঠিক আছে আমি হ্যাঁ না তো সে জানাবে যে আমি কানেক্ট করতে পারছি কিনা পারি নাই, সেটা সে জানাবে না। সেই জানানোর স্ট্যাটাসটা হচ্ছে সে এখানে দিবে যে আমি এই চেষ্টা করছি, চেষ্টা করে তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসছি। আচ্ছা, যদি নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হয় দেখি। দেখছেন? হুম, কি হলো, আমি কি করছি আগে বলো। হ্যাঁ, দেখো নাকি ভালো বুঝতে পারছো। এটা হচ্ছে যে এখানে একটা স্পেস দিছি, এগুলো আপনাদেরকে সারা জীবন ভোগাবে। যত বড় প্রোগ্রামার হবেন তত এই স্পেস গুলো ভোগাবে। কারণ বড় প্রোগ্রামাররা কখনো মাথার মধ্যে রাখেই না তার এই ধরনের ভুল হয়েছে। ঠিক আছে, শুধু একটা স্পেসের কারণে সে দিনের পর দিন পার করে, সে কোথাও তো খুঁজে পাচ্ছি না। সে দিনের পর দিন পার করে কি কোডিং দেখে, সে আরো বিভিন্ন রকম কোডিং করে, আমার কোন জায়গায় বলেছে এটা কোডিং করে ওইটা কোডিং করে, পরে ফাইনালি পায় কি এখানে একটা স্পেস আছে। তারপরে মনে করো যে এই অবস্থা আর কি। এটা সবার ক্ষেত্রেই হয়, শিখাই দিছি না, আপনারাও করবেন, তারপরেও করবেন, ওইটা আবার খুঁজে পাবেন না। ওই যে কপি পেস্ট করবেন দেখবেন যে এখানে ঠাস করে একটা স্পেস পড়ে গেছে, এটা খেয়ালই করবেন না। আচ্ছা, এররটা আসছে ভালো হয়েছে, এটা আমরা দেখি এররটা কোন জায়গায় ধরছে। দেখেন মাই সিকিউএল আই কানেক্ট, এররগুলো না দেখলে ভবিষ্যতে পস্তাবেন কিন্তু, যে দেখবেন যে সব সাকসেস হয়ে যাচ্ছে, এরর আর কি রে শালা, আমার এত এরর আসে কেন, কারোর তো এরর আসে না। যার যত বেশি এরর থাকবে তার জীবনটা তত বেশি ফকফকা, কারণ ভবিষ্যতের জন্য ইজি। এটা ট্রাবল শুট করতে ইজি হবে, যে কোনো সুপারভাইজার ইয়াতে মানে আপনাদের নিচে অধীনস্থ যারা থাকবে তাদেরকে আপনি গাইড করতে পারবেন। আচ্ছা, অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট, তাই না, ওই জায়গায় বলে দিছে। এই জিনিসগুলো মাঝে মাঝে বুঝতে হয়, মাঝে মাঝে একটু এরর গুলা একটু অন্যভাবে থাকে, অন্যভাবে বলে রাখে, সেই জিনিসগুলো একটু কাজ করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। এখানে বলছে অনলাইন 7, সে ধরছে এই জায়গায়, আপনি দিচ্ছেন কি ভুল, এই জায়গায় দিচ্ছেন না, আপনার ভুল হয়েছে 4 নম্বর লাইনে, সে ধরছে এই লাইনে কেন। ওখানে যে নিচের জায়গায় একটা স্পেস দিলে আসলে বলতে হবে না। কোনটা তারপরে আমাদের বলেন, বলেন, ক্লিয়ার হন। কনফিগার, রুট দিছেন। হ্যাঁ, আমরা রুটটা নিচে রাখা হবে যদি মানে আচ্ছা আমি একটু বলে দিই। যদি আমরা একটা পাসওয়ার্ড বা আমরা একটা নেম দিতাম যে ইউজারের ক্ষেত্রে, তাহলে আমাদের পরে ডিপ ইউজার যেখানে আমরা লিখছি ওখানে আমরা রুট তাহলে কাজ করবো না। রুটই তো দিলাম। ডিপ ইউজারের ক্ষেত্রে আমরা রুট কি আমাদের ভেরিয়েবলটা নিচ্ছি। এটা হচ্ছে যে আপনি যে এই ডাটাবেসে ক্রিয়েট করছেন না, এখানে কনফিগার লেভেলে ইয়ে বলা আছে, আসলে অনেক কিছু এত শর্টলি হয় না, অনেক কিছু আছে। ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, এটা ওই কনফিগারেশন, এখানে যে কনফিগার গুলো আছে না, আচ্ছা আমরা যখন স্ক্রিপ্টে তখন ইউজার নেমটা তখন হচ্ছে মানে চেঞ্জ হয়ে গেছে এই কারণে হয়। অনেক কিছু দেখানো দরকার রে ভাই।
সেটা আমি পরে দেখাই দেবেন, আমি এখন তাড়াহুড়ো করে আসলে পাওয়া যায় না। হুম। এখন দেখেন আপনি প্রবলেম করছেন 4 নম্বর লাইনে, তাই না? আমরা এরর করছিলাম কোথায়? এই 4 নম্বর লাইনে প্রবলেম ধরছি সে 7 নম্বর লাইনে। 7 নম্বর লাইনে ধরছে কারণ সে এইগুলো স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করে গেছে। পরে তো তার তো সমস্যা নাই যে এখানে স্পেস পড়ছে, সে মনে করছে রুট স্পেসই হচ্ছে ইউজার নেম। আচ্ছা, সে 7 নম্বর যখন কানেক্ট করতে গেছে তখন বলতেছে যে আমাকে তো ইউজার নেমটা দেওয়া আছে রুট, কিন্তু ওই ডাটাবেসে তো আসলে রুট নামে, রুট স্পেস নামে কোনো ধরনের ডাটাবেস ক্রিয়েট করা হয়নি। ঠিক আছে? এই কারণে সে পাচ্ছে না দেখে এই 7 নম্বরে এররটা দেখাই দিচ্ছে। এগুলো একটু কাজ করতে করতে শিখবেন আর কি। আচ্ছা, আর এই জিনিসটা বলে দিই, এটা সাকসেসফুলি আপনি যে ডিরেক্টলি বলতেছে, হ্যাঁ একটু সব করে দিচ্ছি। এই যে ফেইল টু কানেক্ট, এটা তো তোমার প্রশ্ন হচ্ছিল মনে হয়, না? এইটাকেই মনে হয় এটাকে কাস্টমাইজ করা হয়েছে। এই যে এররটা যে আসতেছে, এখানে যে এররটা আসতেছে এটাকে কাস্টমাইজ করা হয়েছে। এইটা এই কমান্ডে মানে হয়েছে যে মাই সিকুয়েল কানেক্ট, কানেক্ট করতে যায় যদি তুমি এরর পাও সেক্ষেত্রে এখানে আইসো। ঠিক আছে? মাই সিকুয়েল আই কানেক্ট, তারপরে যদি তুমি এরর পাও তাহলে এখানে আইসো। এখানে আইসা তুমি এররটা দেখাবো আমাকে। ডট ডট তো কনকেনেট, এটা আবার এরর ইউজার ডিফাইন মেসেজ ডট, এই যে এররটা পাইছি সেই এররটা আমি এখান থেকে দেখবো। সেই এররটা কি? অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট। ওই যে রুটের জন্য সে অ্যাক্সেসটা করতে পারতেছে না, কারণ আমি এই জায়গাটা ভুল করছি। ঠিক আছে? এটা কনফিগ করে আমাকে এররটা, আমার যে এররটা আসতেছে সেটাকে আমি কাস্টমাইজ করে এখানে নিয়ে আসলাম। যে এটার পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার এরর। বুঝা গেছে এতটুকু? কষ্ট হচ্ছে মনে হয় নাকি আজকে? না স্যার, ঠিক হয়েছে। জিনিসটা ছোট কিন্তু। আচ্ছা, এখন এটাতে আসেন, একটু ভালো করে বুঝে দিই, কারণ পরবর্তী এগুলো খুব সমস্যা হয়। কারণ এই জায়গাগুলো পরেগুলো সব করতে পারবেন, কোডিং টোডিং এগুলো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এই প্রবলেম ফাইন্ডিং, এই এই জিনিসগুলো, টার্মগুলো, ছোট ছোট জিনিসগুলো বহুত বোঝা। কোডিং কপি পেস্ট করে অনেক কিছু অনলাইনে অনেক অসংখ্য কোডিং আছে, সমস্যা হচ্ছে কোডিংগুলোকে নিয়ে আসে মার্চ করবেন সেটা পাওয়া যায় না। ডাটাবেসের কানেকশন মিলতেছে না, ডাটাবেস কানেকশন করার পরে ডাটাগুলো আমি নিয়ে আসতে পারতেছি না। এই কনফিগারেশন লেভেলে সবচেয়ে বেশি কঠিন হয়, এবং এই কনফিগারেশন লেভেলে কাজ করে অনেকের টাকা নিয়ে যায় শুধু এইটাতে, কারণ এই জায়গাটা সব আটকে থাকে। কারণ অনেকগুলো পার্ট তো, এই যে ডাটাবেস থেকে ফ্রন্ট নিয়ে যাবে, ওখান থেকে ফ্রন্ট নিয়ে যাবে, ব্যাক এন্ড থেকে ফ্রন্ট নিয়ে যাবে, এই যে মনে করছে অনেকগুলো কনফিগারেশন লেভেলে অনেকে কাজ করে। আপনার থেকে একটা ডাটা নেবে, ওর থেকে ডাটা নিয়ে ডাটাগুলো নিয়ে একজনে কনফিগার করে তারপরে ডাটাকে পুল করে দেয়। আমরা পুল পুল টুল এগুলো শিখবো হয়েছে যে গিটের জন্য। আপনি আচ্ছা যাক, এই যে মনে করেন যে ডাটাবেস এখন কি হয়েছে, এরর নাই। এরর না থাকে, এই যে বারডাম তো বলছিলাম না, বারডাম কি কাজ করে, একবার ফুল হিস্ট্রি দেখাই দিছে যে আমার এখানে কি কি কাজ হয়েছে। এই যে দেখেন ক্লায়েন্ট ইনফো, মাইসিকিউএল এত ডেভেলপ, ক্লায়েন্ট ভার্সন কত, তারপরে ক্লায়েন্ট এরর, কানেক্ট এরর, হ্যাঁ এরর কি নাল। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই সব কিছু মিলে এখানে মোটামুটি সব ধরনের ইনফরমেশন আছে। সেটা আমি বার ডাম্প দিয়ে দেখলাম যে হ্যাঁ, তার মানে কি আমার ডাটাবেসটা কানেক্ট হয়েছে। আচ্ছা, সেটা একটা জিনিস বলে দিই, হ্যাঁ? এবার পাই কি? সবার মাস্ক তো বেশি, হ্যাঁ? বলা যায় না, হ্যাঁ, মানে আইনি লোকটা আসলে বলা যায় না, হ্যাঁ? তারপর ট্রেন বন্ধ তো, হয়তো কেউ গাড়ি দিয়ে চলে গেল আমাদের, যে কি আর বলতে মাস্ক করবে, স্যার মাস্ক পরে ঠিক না ভাইয়া? এটা খুবই কোথায় দেখছি, করে 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 ক্লাস করে আচ্ছা এতটুকু পর্যন্ত সবাই করতে পারছেন? এখন সবারটা কি আসে দেখেন তো। এটা তো বললাম এতক্ষণ, আপনারা করবেন না? নাহলে পাঠায় যাবেন, সেম প্রবলেম ফেস করবেন।
আচ্ছা সবাই করেন, হ্যাঁ করে দেখেন যে ঠিক মতো হয়েছে কিনা। স্যার হ্যাঁ বলেন, এটা এইভাবে সমস্যা কেন? আমার সেম কি শুরু করতেছেন? এটা নিজে নিজে শুরু করবে এভাবে শুরু আচ্ছা এটার জন্য আলাদা একটা ইয়া আছে। সমস্যা তো নেই। আমার ওগুলা না অনেক কিছু ইয়া করা কোনটা যে কি করা আছে আমার নিজের মাথা আমাদের পিসিতে হয়তো বাই ডিফল্ট কিছু অনেক কিছু কনফিগার করতে হবে, এগুলো কাজ করতে করতে ইয়া হবে সমস্যা নেই। তখন এটা চলে আসে। এখন অনেক কিছু টুলস আছে তো আনলোড ডাটাবেস মানে আনলোড ডাটাবেস যে মানে কোনো ডাটাবেসে ফাইল দিয়া ওটা কিন্তু করতে হবে। হ্যাঁ স্যার বলেন। আমার একটু মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করা লাগে তো এই কারণে মানে আপনাদের কল্যাণার্থে হাঁটাহাঁটি করা লাগে। এখন আপনাদেরকে দেখতে পারতেছি না, এখানে 6 জনেরটা দেখা যাচ্ছে কিন্তু আপনারা আসলে কোথায় আটকায় দিয়েছেন কিনা আমি জানি না, তো মনে হয় আপনারা ভালো পারতেছেন, সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা কি ফেস করছেন? হ্যাঁ বলেন না, বলে ফেলেন। আচ্ছা এটা ভালো প্রশ্ন। সেকেন্ড ব্র্যাকেট এটা দেইনি আমি আসলে কোডিং এ, মানে এখন মনে করি না আর কি, কিন্তু কথা হলো যে আপনারা সেকেন্ড ব্র্যাকেট দিয়েন, নতুন নতুন কাজ করতেছেন তো সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এটা কেন দেওয়া লাগে না এটা একটু মনে রাখেন, শেষে দিকে বলবো। আর কোন প্রশ্ন আছে? যখন একটা স্টেটমেন্ট থাকে তখন দেয়া লাগে না, যখন মাল্টিপল স্টেটমেন্ট থাকে তখন দেয়া লাগে। আর আপনাদের ফ্রেশার যারা প্রোগ্রামার তারা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করবেন, ব্র্যাকেট দিয়েই কাজ করবেন। রুল ভাই বলো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হুম, ও তো রাজশাহী যাচ্ছে আজকে। কেন কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, কোথেকে নেওয়া যায়? এখন ও তো ওই যে ইয়ে করছিল সে রাস্তায় আছে, বলতে আমি রাজশাহী যাচ্ছি রাস্তায়। কেন ওইখানে যাদের সাথে কথাবার্তা হয়েছে তারা ম্যানেজ করতে পারতেছে না এগুলা? সে তো জানেই না যে কোনটা কি সার্ভার কোথায় কি আছে, তাই সে তো অন্য লাইনে
তারা তো অন্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, বুঝলো না? এখন যেহেতু টাকা টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে, ওই লোকই সবই করে তার কথা। ওই আরেকজনের কাজে গেলে তাকে একটু চা নাস্তা পানি টাকা দিতে হবে, নাহলে কাজ কেউ সাপোর্ট দিবে না। তারপরে অনেক সময় কথাবার্তা বলে ইয়ে করা যায়। বিভিন্ন রকম ঝামেলা পেতে থাকে, ওরা কাজ করে মিটারিং এ বারবার নক করাটা স্পেসিফিক একটা ইয়া না নিয়ে রাস্তা ইয়ে করছে, বলছে আমি রাস্তায় গেছে, আর এটা মানে কোনো সমস্যা আমি তো জানি না। বলো ভাই। গ্রুপের পরে হ্যাঁ হ্যাঁ, কিসের পর? লুপের পরে? লুপের পরে তো সেমিকোলন না, লুপের পরে না, স্টেটমেন্টের পরে। না, লুপে কোনো সেমিকোলন নেই। লুপ বা এই কন্ডিশন এগুলোতে কোনো সেমিকোলন নেই, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্টেটমেন্ট। এটা জাস্ট একটা আমি একটা স্পেস রাখছি এটা বোঝার জন্য, যে কোলন দেওয়ার পরে যেটা আসবে সেটা আমার ইউজার ডিফাইন এরর। হ্যাঁ, এটা তুমি যে কোনো জিনিস দিতে পারো, এটা শুধু ইউজার বোঝার জন্য যে আমি এটা দিতে, হ্যাঁ আমি জাস্ট আমার মতো করে বোঝার জন্য আমি এভাবে ইউজ করছি যে ফেল টু কানেক্ট। এগুলো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, সাধারণত মোটামুটি সবাই একই প্যাটার্নই ইউজ করে। আচ্ছা, আমাদের আগাইতে হবে। হয়েছে সবার কানেক্ট হয়েছে? তোমার হয়েছে ভাই? অনলাইনে যারা আছেন তার দুজনের হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এটা আগাই। কানেকশন শেষ, হ্যাঁ, ডাটাবেস কানেকশন শিখে গেলাম আজকে। তারপর আমরা পরে শিখবো যে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে পারি, কিভাবে ডাটাবেসে ডাটা সেন্ড করতে পারি, এটা পরে। আপাতত আরেকটা পেজ ক্রিয়েট করেন। এইচটিএমএল তো মোটামুটি সবাই জানেন, তাই না? আমি আর ওইগুলোতে যাবো না। এইটা ইয়া করতে এইচটিএমএল কোড লিখতে থাকেন, ইনপুট টাইপ লগইন পেজ ক্রিয়েট করেন। আমি এই এইচটিএমএল কোডটাতে একটু দুর্বল, মানে একটু না, অনেক দুর্বল। ভাই আপনারাও করেন অনলাইনে যারা আছেন। জি স্যার, বলেন। বলেন না, বলে ফেলেন, বলে ফেলেন। অনেক দেরি হয়ে যাচ্ছে, কাজ করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। একটা হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি বুঝি নাই। হ্যাঁ, ফাইল তো দিয়ে দেবে, কারণ হচ্ছে যে আমি তো ওই ফোল্ডারের ভিতরে কনফিগটা সেট করছি। আর সামনে আরো একটু যদি আমরা একটু ছোট ছোট প্রজেক্ট করি, তখন আরো দেখবো যে এগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে আবার ভাগ করবো। কনফিগ তো সেম ফোল্ডারে থাকার দরকার নেই, এগুলো সবগুলো এক ফোল্ডারে না, কনফিগ থাকবে আলাদা একটা ফোল্ডারে, লগ এই বাকি পেজগুলো থাকবে একটা ফোল্ডারে, আর একটা রিলিভেন্ট কাজের জন্য ওটা থাকবে আলাদা ফোল্ডারে। প্রত্যেকটা আলাদা আলাদা কল করে আমরা ইনক্লুড করে করে কাজ করবো। এগুলো একটু পরে দেখবো। আপাতত এইগুলো একটু ভালো করে মগজ ধুলাই দিয়ে ক্লিয়ার করতে হবে, তারপরে ইউজার। পরে এতটুকু হয়েছে সবার? এটা তো সবাই জানেন, এটা নিয়ে আর ইয়া করবো না। ঠিক আছে না? এটা একটু সুন্দর করি।
ওই সমস্ত কন্ট্রোল লক করতে শিখছো না? কেমন হয়ে গেল? কিভাবে ঠিক করা যায় এটা? বলেন বলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। এই তো। এই যন্ত্রণা। আচ্ছা দেখেন, এগুলো সুন্দর সুন্দর পর আপনারা করে নিয়েন। আমি বেসিক গুলো দেখাই দিচ্ছি। এতটুকু তো আপনারা পারেন, তার চেয়ে আরো ভালো পারেন। সুন্দর করার জন্য কি লাগবে? সিএসএস করতে পারেন, অথবা জুতার স্টেপ দিয়ে করতে পারেন, বুট স্টেপ। বুট স্টেপ, ঠিক আছে। আচ্ছা, এভাবে করে সুন্দর করবেন। এইখানে দেওয়ার পরে মনে করেন যে আমরা এখন মোটামুটি কোথায় চলে যাচ্ছি? অনেক দূর চলে যাচ্ছি, ঠিক আছে। আগের গুলা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? আগের অন্তত আগের যদি ক্লিয়ার হয় সামনের গুলো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা বাটন ক্রিয়েট করি না? টাইপ কি জানি হয়, সাবমিট নাকি? কি আগে না পরে? বাটন আগে না পরে? দেখছেন, ভুলে গেছি। বাটন ট্যাগ, এই দেখেন, এইগুলো একটু খেয়াল করেন। আমিও কিন্তু আটকাই গেছি। আমি আটকাই কি করছি? কারণ চলে আসছি হেল্পের কাছে, বাটনটা ক্লিক করতে পারতেছি না। হ্যাঁ, এই যে এখন আমি কি করব, সুন্দর করে কপি পেস্ট করে ওইখানে দিয়ে দিব। বুঝছেন, বাটন চলে আসছে। আচ্ছা, এটা আমি এগুলো এই সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ইয়া করা যায়। হ্যাঁ, ওগুলা পরে আমরা করব। আসলে বেসিক্যালি আমরা কি জানি ডিজাইন করা পেজ নিয়েই কাজ করব। এগুলোর ভিতরে কিভাবে পিএইচপি ঢুকায় কাজ করা যায় সেগুলো একটু শেখার চেষ্টা করব, ঠিক আছে। আসলে ডিজাইন করা, কারণ হচ্ছে সবাই সব কিছু করার যে আপনাকে কেউ ডিজাইন করা জিনিস দিবে, এখন তুমি এটাকে ডাইনামিক করো, তখন আপনি এটাকে আবার ডাইনামিক করবেন। এভাবেই কাজগুলো হয়। কারণ আপনার ওই এইচটিএমএল আবার সিএসএস এগুলোর জন্য একটা কাজের জন্য কোনো ভালো কোম্পানি একটা লোককে অ্যাসাইন করে না। এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। কি সমস্যা হচ্ছে? আমি একটু ইয়ে করে দিই। হ্যাঁ, সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, টাইপ বাদ রাখো, ওই টাইপ পরে করতে হবে। বুঝতেছো কিনা দেখো। আচ্ছা, তাহলে এইখানে মনে করেন যে আমি দিলাম, দেওয়ার পরে কিছু তো নাই, কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। এই কিছু হওয়াটা লাগবে। এই যে একটা ইয়ে করলাম না, এইগুলোর সাথে একটা একটা ক্লিক করলাম, মানে একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, এটা ট্রিগার করলাম। এই যে এগুলো হচ্ছে ইভেন্ট ট্রিগার করা। হ্যাঁ, মানে এইখানে সেন্স এটা ইভেন্ট। এখন এই যে ডাটাটা দিলাম সেই ডাটাটাকে আমাকে ক্যাচ করতে হবে, ক্যাচ করতে হবে। এই ক্যাচ করতে হবে, ক্যাচ করেই মূলত আমি ডাটাবেজে পরে পাঠাবো। এখন আপাতত ক্যাচ করে রাখি। এখন একটা পেজ থেকে আরেকটা পেজে ট্রানজিশন হবে।
একটা পেজ থেকে আরেকটা পেজে ট্রানজিশন হবে, যে একটা পেজ থেকে আরেকটা পেজে আমি কিভাবে যাব, সেই ডাটাটা আমি করব, ক্যাচ করব। একটু কপি পেস্ট করে কাজ করি, না পারতেছি না, সময় নিয়ে। আচ্ছা দেখেন, এতটুকু পর্যন্ত কি বুঝেন আপনারা? ওই এগুলো তো করছেন নাকি, HTML CSS করছেন না? এটা ফর্ম অ্যাকশন। হ্যাঁ, যে এই পেজটা, এটা মানে কি অ্যাকশনটা কোন আমি যে এখানে মনে করেন যে এই বাটনটা ট্রিগার করব, এই অ্যাকশনটা কোন পেজে যাবে? এই অ্যাকশনটা যাবে student.info পেজে, student.info পেজে যাবে এই অ্যাকশনটা। সেই অ্যাকশনটা কি আকারে যাবে? গেট আকারে যাবে, গেট। এত মানে স্টেপ বাই স্টেপ দেন, একসাথে সব করে ফেলেন না। অনেকে কি করে এই পেজ করে ওই পেজ করে সব পেজ একসাথে করে পরে যখন মারে তখন দেখতে কাজ করবে না কোনোটাই, তখন আর খুঁজে বাইরে কোনটা। এখন আমরা দেখবো যে এই যে কাজটা করছি এখন কি করবে, অ্যাকশনটা কোন পেজের উপর হবে, এই login.php তে কাজ করব, বাটনে ক্লিক করব, অ্যাকশনটা হবে student.info.php পেজে হিট করবে। আর সবসময় এটা রিফ্রেশ দিয়েন, কারণ এখানে চেঞ্জেস হয় তো, চেঞ্জ রিফ্রেশ না দিলে ওটা হিট করবে না কিন্তু। আচ্ছা এই যে দেখেন, এই যে উপরে দেখছেন কুষ্টিয়া পলিটেকনিকে আমি ছিলাম কোন পেজে দেখেন, login.php না, হিট করার পরে কোথায় গেছে? ঠিক আছে, আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি কিভাবে ইয়া হয়। এখানে আবার ডাটা নিয়ে চিন্তা করেন না যে এখানে ডাটা দিলাম না, ডাটা দিয়ে আবার কি হবে। আমি দেখাচ্ছি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা খেয়াল করেন কি হচ্ছে। এটা লগ ইনে ক্লিক করার পরে আমার উদ্দেশ্য কি, আরেকটা পেজে যাচ্ছি। এখন ডাটা নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি যদি আপাতত টেনশন দরকার নেই, পেজে যাচ্ছি কিনা, ট্রানজিশন হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে ট্রাভার্স করতেছে, ভ্রমণ করতেছে। আচ্ছা ভ্রমণ যদি করে থাকে, এখন এখানে কি করব আমি, এখানে কিছু ভ্যালিডেশন এগুলো পরে করব। আমরা আগে সিম্পল জিনিসগুলো আগে বেসিকটা ক্লিয়ার হয়, তারপরে কি দিব না দিব এগুলো পরের কথা। আচ্ছা এখন এটাকে ধরবো, এই যে জিনিসটা আছে না, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, কপি করেন। আর এটা কি, এখানে যে ভেরিয়েবলটা দিব সেটা এটার ভিতরে ঢুকবে, এই যে এখানে, ঠিক আছে, এই যে সমান সমান ইউজার নেম, দেখছেন ইউজার নেম, খেয়াল করেন কিন্তু ভাই এই জায়গাগুলো খুব সাফার করতে হবে। আমি যে পাঠাচ্ছি এই যে মনে করেন কোন পেজে যাচ্ছে, একটু কঠিন লাগতেছে মনে হয়, এইরকম লগ ইন পেজে ট্রিগার করলাম, ট্রিগার করে স্টুডেন্ট ইনফো পেজে চলে গেলাম। আর যে কথাগুলো বলতেছে এখন এগুলো খুব কম মানুষ বলবে এই লেভেলগুলো, কারণ এই লেভেলগুলো খুব সাফার করতে হয় কাজ করার সময়, মানে কোডিং করে সবাই চলে যায়, মানে এই জিনিসগুলো বলে না, ফাঁকগুলো বলে না কেউ, ফাঁকগুলো বলে না যে কোন জায়গায় তুমি আটকাবা, কোন জায়গায় কি প্যারামিটার চলে যাচ্ছে, কিভাবে তুমি বাগগুলো করতে পারবা, কি পাবা। এই যে এখানে একটা ভদ্রলোক বসে আছে দেখছো, হোয়াট, যে পেজে যাবা তারপর একটা হোয়াট থাকবে, হোয়াট কি, কি যাবে, কি যাবে, এখানে ইউজার নেম যাবে। আর আমি ইনপুট কি দিছি, ইনপুট দুইটা দিছি, একটা এই দুইটা, এটা কিন্তু বাটন কিন্তু ইনপুট না, বাটন একটা বাটন, এটা ট্রিগার, এই দুইটা ইনপুট দিছি, সেই দুইটা ইনপুট কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড, নেম কিন্তু এটা আপনারা স্টেবল জানেন, সেইভাবে আমি জিনিসটা করছি। আমি শুধু দেখাচ্ছি একটু কোন জায়গায় প্রোগ্রামিং করতে গেলে ঝামেলাগুলো হয়।
এই যে দেখেন দুইটা নেম, এই ভেরিয়েবল ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে ভদ্রলোক বসে আছে, এই যে এম্পারসেন্ট ভ্যালু দিলে এখানে দেখাবে। আসছে ভাইয়া, আসছে? মজা না এখন? ঘুম ভেঙে গেছে অনেকে, কারণ বুঝছে আগেরটা কঠিন ছিল। কিন্তু এই জিনিসগুলো একটু স্টেপ বাই স্টেপ না বুঝলে উঠ হাট করে কাজ করে ফেলবেন, পরবর্তী বাসায় যায় সবাই আলাদা আলাদা হয়ে যাবে। দোস্ত কি বুঝলি তুই, আমার তো হচ্ছে, তোর তো হচ্ছে না, আর হবে না শেষ। কারণ এই জিনিসগুলো কেউ ভাঙায় দিবে না ভাই, অনেক কষ্ট করা লাগছে, মানে এই জিনিসগুলো কনফিউশন কাজ করতেছি হইতেছে, যখন আটকে যাচ্ছি তখন আর ওইখান থেকে উদ্ধার হইতেছি না। কেউ বাংলায় বলে না, অনেকে বুঝে ফেলে বা অনেকে বুঝছে, কেউ হয়তো বলছে, কিন্তু কেউ বলে না যে এই জায়গাগুলো কিভাবে কাজ করতেছে। খুব কষ্ট, মানে যখন বুঝতাম তখন খুব কষ্ট পাইতাম যে সে বুঝতো আমার বলে না। তার জন্য আমি এই জিনিসগুলো, যে সেহেতু এগুলো খুব প্রবলেম এবং খুব ক্রিয়েটিভ এবং খুব কাজে লাগবে, সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। ক্লাস ছোট হোক, মানে কথা কাজ ছোট হোক, কিন্তু কাজটা যাতে ইফেক্টিভ হয়। হ্যাঁ, এগুলো খুব ভুগাবে। আচ্ছা, এখন ক্লিয়ার না? এখন ঘুম ভেঙে গেছে ওই যে সবার থেকে আসে তো ঘুমটা বেশি। আচ্ছা, এখন কি বুঝাবো? আচ্ছা, এটা বোঝাইলাম গেট দিয়ে, তাই না? আচ্ছা, পোস্ট একটা ইরোর আসছিল না? কোথায় কোথায়? আচ্ছা, একটু পরে একটু করে পোস্ট যখন দিলাম এখানে কিচ্ছু দেখাচ্ছে না, ঠিক আছে না? গ্যাট যখন দিব তখন এখানে সমস্ত কিছু দেখাবে, আর পোস্ট যখন দিবেন তখন কিছু দেখাবে না, এখানে কোনো প্যারামিটার দেখাবে না। এখন প্রশ্ন হয়েছে গেট আর পোস্টের মধ্যে পার্থক্য। প্রশ্ন করার আগে উত্তর বলে দিচ্ছি আমি, এদের ক্লাসগুলো একটু কনসেন্ট্রেশন দিয়ে। গেট হচ্ছে প্যারামিটার গুলা ডিসপ্লে করে সে দেখায়, আর পোস্ট হচ্ছে যে প্যারামিটার গুলো দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কেন গেট ইউজ করব, কেন পোস্ট ইউজ করব? আপনি যখন কোনো পেজে লগ ইন করেন, অনলাইনে যারা আছেন ভাই শুনতেছেন? আচ্ছা, যখন আপনি ইউজার একটা লগইন পেজ লগ ইন করেন, যখন আপনাকে একটা কাস্টমার দিল যে ভাই আপনি পেজ লগ ইন পেজ বানায় দেন, এখন মনে করেন যে আপনি কি করলেন, তারে গেট দিয়া বানায় দিলেন। ওই যখন সে, আপনি তো স্টার দিলেন, পাসওয়ার্ড স্টার স্টার স্টার, কেউ দেখতেছে না, কিন্তু দিলেন গেট, উপরে সব পাসওয়ার্ড দেখাই দিচ্ছে, আর তার পাশে যারা আছে সবাই দিল পাসওয়ার্ডটা শিখিয়ে গেল। এই জন্য গেটটা থাকে না দেখার জন্য, বাক করার জন্য, অনেক ক্ষেত্রে কাজে লাগে, বিভিন্ন কাজে। পোস্ট হয়েছে না দেখার জন্য, ঠিক আছে? এই হলো গেট আর পোস্টের মধ্যে মেইন পার্থক্যটা, কাজ করতে গেলে আরো ভালো। আচ্ছা, গেট আর পোস্ট, হ্যাঁ। আচ্ছা, গেটটা হচ্ছে যে ওই যে উপরে দেখালাম না যে ডাটাগুলো দেখায়, আর পোস্টের ক্ষেত্রে উপরে ডাটাগুলো দেখাবে না, এই যে এখানে এরপরে একটা প্রশ্নবোধক দিয়ে দেখাইতো না ডাটা, হ্যাঁ, এই ডাটাটা দেখাবে না। পোস্ট যখন দিচ্ছেন তখন এখানে এগুলো আর দেখাবে না। এটা হচ্ছে যে আপনার কাস্টমারকে ইনফরমেশন না দেখানো, আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন, এখন দেখলো, তাহলে পাসওয়ার্ড দেখে ফেললো, এই কারণে। আচ্ছা, এখন এই যে ডাটাটা ধরতে হবে না আমার। আচ্ছা, এই ডাটাটা ধরার জন্য আসবেন এইখানে, আমি এখানে দিছি কি গেট না পোস্ট না, তাহলে এখানে হবে পোস্ট। এখানে একটু কপি পেস্ট করবেন, ঠিক আছে? বুঝা গেছে? এই যে পোস্ট দিয়ে পারেছে, পোস্টটা ধরলো ইউজার নেম, যে প্যারামিটার আমি পাঠাইলাম, ওই প্যারামিটার দেখালাম না, এখানে ওই প্যারামিটার ধরে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা এখন ধরে এসে বলবে যে কি পাঠাইছেন আপনি আমারে। চঞ্চল বানান ঠিক আছে? ঠিক আছে, কোথায় গেছে? ওই পেজে গেছে, অ্যাকশন ঠিক মতো কাজ করছে, অ্যাকশন রিঅ্যাকশন সব সব ঠিক মতো আছে, ওই নামটা দেখেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই? খুব স্লো হচ্ছে কিন্তু, তারপরে যদি বুঝে না থাকেন বললেন।
কিন্তু বুঝতে হবে জিনিসগুলো, হ্যাঁ, খুব ক্লিয়ার হতে হবে। যতটুকু পড়াইতেছি এটা যাতে বলতে পারেন যে যে টেকনোথেক থেকে এতটুকু জানে আসছি, একবারে ভালো মতো জানে আসছি, এটা নিয়ে কোনো আমার কোনো কনফিউশন নাই। এতটুকু যদি বুঝে থাকেন, তারপর বিভিন্ন রকমের আরো আপগ্রেডেশন আপনারা নিজেদের সেলফ ডেভেলপ করতে পারবেন। খুব কঠিন জিনিস না, কিন্তু বেসিক জিনিসগুলো আমাদের কেউ ক্লিয়ার করে না, এই কারণে আমরা আগাইতে পারি না, পরে প্রোগ্রামিংটা লাগে অনেক কঠিন। আচ্ছা, সেম ভাবে পরের প্যারামিটারটা ধরি, এটা হচ্ছে পাসওয়ার্ড দিলাম। এটা আমি কপি পেস্ট করব, ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমি এখানে দিব পাসওয়ার্ডটা। এটা কোনো সমস্যা নাই। এখন বানান ঠিক করতে খেয়াল থাকে না, টাইপিং মিস্টেক হয়ে যায়। চঞ্চল চৌধুরী, না না, এটা তো ওই ওই বানান না, এটা তো কি রিজার্ভ ওয়ার্ড না, এটা হচ্ছে ইউজার ডিফাইন ওয়ার্ড, ঠিক আছে। এটা আপনি কি দিলেন না দিলেন তার মাথা ব্যথা নাই, তাহলে তো এগুলো সে ঠিক করে ফেলতো। এগুলো সব বানান ভুল না, বানান ভুল কি না? এরকম কোন বানান বানান দেখছেন ডিকশনারিতে আছে? এরকম কোন ওয়ার্ড আছে? নাই, এমন কথা করছে না। এখন এই যে এত কিছু ইয়ে করা যায় না, বুঝছেন, মানে তাড়াহুড়া করতে যায়। পাসওয়ার্ড এখানে নাম্বার দিলাম, এখানে যেগুলো জিনিস দিতে নিবে এগুলো আমরা এখনো ভ্যালিডেশন দিইনি। হ্যাঁ, আমরা শুধু দেখতেছি কাজ করতেছি কিনা, এই যে দেখেন পাসওয়ার্ড দিতে দেখছেন। এখন এটা যদি গেট দিই এখানে সহ, এখানে গেট দিলে কি হইতো, অনেক কিছু চেঞ্জ করা লাগে। এখানে গেট দিলে এখানে সব দেখাইতো। আচ্ছা দেখি আমরা গেট দিয়ে আরেকটা মজার জিনিস দেখি, শেষ করে দিব। আমরা কিন্তু পোস্ট দিয়ে কাজ করবো বেসিক্যালি, হ্যাঁ, গেট দিয়ে দেখবো একটু মজা করার জন্য, মাঝে মাঝে বোঝার জন্য। তাহলে বড় বড় ডেটা প্রসেস করে এটা দেখা যায়। দাঁড়া দাঁড়া, হ্যাক করি, একটু হ্যাক করার সিস্টেমও দেখাই, ছোট একটা হ্যাক করে, ছোট একটা হ্যাক করি, হ্যাঁ, তাহলে ঘুম কেটে যাবে আরো বেশি। দেখছো কোন পেজে আছি? স্ট্যান্ডার্ড পিএইচপি পেজে। নাম কি ইউজার, এখানে কি দিলাম, এটা এটা কি দিলাম পাসওয়ার্ড, এটা সে কিন্তু চলে গেল কোথায়, স্টুডেন্ট পিএইচপি তে। এখন আমি যদি তারে পাসওয়ার্ডটা দিই, চলে গেছে কিনা ওই পেজে, কোথায় আছে? হ্যাঁ, চলে গেলাম না, সেটা দিয়েই সে ওই পেজে চলে গেছে। এলো, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই হলো মোটামুটি, আমরা আস্তে আস্তে এতটুকু পর্যন্ত একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করো, বুঝে গেছে? আর কোনো কোন প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? এই তো কানেকশন, ডাটাবেস কানেকশনই করতে পারি না, আউটপুটটা পাই। ডাটাবেস কানেকশন লাগবে না এই ওদেরকে এখন অনলাইন থেকে বলে দেবে, অনলাইনে ক্লাস বলে দেওয়া যায় না, এই পর্যন্ত আছে না, এখন আর কোনো স্যার জ্যাম শুরু হলো স্যার। এরকম আসে কেন? এক প্রবলেম গুলো তাহলে তোমার দরকার হলো কোনটা স্টুডেন্ট, কোনটা লগ ইন টেস্ট, না
কারোর সাথে কথা বলে এগুলো কমপ্লিট করে নেবো। আমার ইউটিউবে কি করবে? अभी ठीक ये कनेक्शन पे हमारा कंप्यूटर के डेटाबेस कनेक्शन और জি স্যার, আপনাদের আছে তো স্যার। हाय वो जो क्लास दिलाম আমার সিটি টাকা ওই মাইক্রোটা কাজ করছে আর জ্যামিতিও করা যায়। নোট প্যাড ভিডিও করা মানে বোঝা যায় না তো আমার ভুল কোথায় আছে বারবার দেখতে হয়। আমাদের এখানে লাগে মানুষ তো দরকার আমি নোট প্যাড চালাই যাচ্ছি আর নতুন নতুন কোর্সের সাথে এই আমি গ্রুপে কোডটা দিয়ে দিচ্ছি। এটা তুমি আবার নতুন করে এটা কনফিগার করো ভাই, আর পারতেছি না, মানে ব্রেন হেল্প লাগছে না। আচ্ছা, অনলাইনে যারা আছেন ভাই, গুড বাই। হ্যাঁ, দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দিয়ে দিব। আজকে কোডগুলো আজকে কোডগুলো মোটামুটি এই তো ভিডিওতেই আছে, আর যা লাগবে না। তারপরে আমি তুমি এই কোডগুলো কপি পেস্ট করো।